قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام بسم الله والحمد لله عليك يا حبيب الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على وعلى آل سيدنا جاکنی کے سامنے چہرہ دکھا لینا مجھے سینے پہ دست کرم رکھ کے نبھا لینا مجھے. اللہم صلی علی وعلی آل سیدنا مولانا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللہم صلی علی وعلی آل سیدنا مولانا. ফরন ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. কাপড়ের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না. আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا এমন দেশে যাবে রে মন
যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন যে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا أما بعد সম্মানিত আজকের এই খালাইন এলাকা উত্তর নাতানহুর জামে মসজিদ সংলগ্ন মাঠে জামে মসজিদের বাৎসরিক এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন ভৈরবপুর প্রিসিনিয়র মাদ্রাসার অন্যতম শিক্ষক হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করে এই উত্তর নাতানপুর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, অত্র এলাকার ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষরে বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের এক লেক মাহফিল, দিনী মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এই 18,000 মখলুকাতের মধ্যে 10,000 আল্লাহ জানোয়ারগুলোর মধ্যে বানাইছেন। হও না সুবহানাল্লাহ। ফিফরাও তো একটা মখলুক নেন, মশাও তো এক মখলুক, মানুষও তো এক মখলুক। আল্লাহ জানোয়ারগুলোর মধ্যে 10,000 বানাই রাখছে। এই 10,000-এর মধ্যে পানির নিচে আল্লাহ 6,000 রাখি দিয়েছেন। জোরে হও না সুবহানাল্লাহ। আর পানির উপরে আল্লাহ 4,000 জানোয়ারগুলোর মধ্যে তো আল্লাহ বানাই রাখছে। সুবহানাল্লাহ। ও জাতর নাম আল্লাহ, যে আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, রিজাকর মালিক আল্লাহ, উপবাস রাখনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ ও জাত যে জাতে আমরা রে বড় মায়া করছেন। আল্লাহ আমরা রে 2টা হাত নিয়ামত দান করছেন, 2টা ভাও নিয়ামত দান করছেন, 2টা চক্ষু নিয়ামত আল্লাহ দান করছেন। কিন্তু বন্দায় কোন নিয়ামতের চক্ষু নিয়ামত, হাত নিয়ামত, কোন একটা নিয়ামতর শুকরিয়া বন্দায় এখন পর্যন্ত জমিন আদায় করছে। নাইলে মানুষ আছেন না নিচাব হায় রে হায়। যারা চকুত ধরিলায়, জাল বান্ধিলায়, শিলচর লায়ন্স ক্লাবও যাওয়া লাগে না। খালাইন ফার্মেসিত গিয়া শিলচরের ডাক্তার দেখাইলেও ডাক্তারে খালি 2 ব্যাটারি টস মারিয়েও 500 টাকা দেওয়া লাগে, লাগে না? এর বাদে আপনার ড্রপ। একটাবার চিন্তা করে দেখো যে আইজ অনেক মানুষ আছেন 60 বছর, 70 বছর, 80 বছর হয়েছে, এখনো শুক্রিয়া চকুর ড্রপ দেওয়া লাগে। নাইলে মানুষ আছেন না? আল্লাহ কত খান মায়া করছেন। আর এলাও মানুষ আছে প্রতি 4 ঘন্টা 6 ঘন্টা পর পর যদি চৌকুত ড্রপ দেন না, তাহলে বন্দার চৌকে দেখা বন্ধ হয়েছে। ভাই আল্লাহ জাতর না, যে আল্লাহ মানুষের ওলা মায়া করছেন, ওলা দয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে, ভান্ডার। কয়টা? 100টা। জোরে মাতিবা। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র একটা রহমত
আল্লাহ তামাম দুনিয়ায় 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিছে সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রয়েছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও তান আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মত যখন হাসরের ময়দানে লটিবা, সেই হাসরের ময়দানে আল্লাহ অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ বান্দা বান্দাদের মাফ করে জান্নাতে জায়গা দিবা। জোরে বল সুবহানাল্লাহ। ভাই এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতরে বন্টন করিয়া দিছে। আমরার বাটো কি পরিমাণ করছে আল্লাহ ছাড়া কেউ হইতে পারত না। আজ খালাইনের মানুষ, গোয়াটির মানুষ জীবনে একবার হয়তো দেখা হয়েছে, এর বাদে কত সম্পর্ক হল না, মাতইল না। আজ খালাইনের বেটা আর বাঙ্গার ঘরের বেটি জীবনে বেটিয়ে বেটারে দেখছই না, বেটায় বেটিরেও জীবনে দেখছই না, হলো না, মাতইল না। এখন কিবার হোয়াটসঅ্যাপও দেখা দেখি আছে, আর অনেক আছেন হোয়াটসঅ্যাপও নাই, ইমো নাই, ফেসবুকও নাই, মেসেঞ্জারও নাই, কোনটা নাই। জীবনের প্রথম বাঙ্গার ভাত রানীঘাটের বেটিয়ে খালাইনের বেটারে দেখছই, দেখিয়া অত মায়া বাড়িছে নানি কইছায়। হ্যাঁ, ই মায়া খেয়ে দিয়া দিছ, আসিবার মাত নাই। আমি আল্লাহর এই যে কুদরত, আল্লাহর এক রহমত আল্লাহ বন্টন করিয়া দিছেন। এই এক রহমত কতখান মায়া, কতখান ভালোবাসা, কতখান প্রেম আল্লাহ দিয়া দিছেন সুবহানাল্লাহ, কতখান মহব্বত। ভাই কতখান মায়া জীবনে বেঠায় ই বেঠারে দেখছই না, আর ই বেঠা ই বেঠিরেও দেখছই না, কিন্তু 60 দিন বাদে নাই ওর যাই নানি বাপর বাড়ি, মাতো না। আপনারা ইটা দিতে আছেন, হয় টাকার কথা। ও বেটে খালি গাড়ি তলে গিয়া লম্বা হৌরে হোক আর হরি হোক করলে গিয়া যাইবা নয়, ও গাড়ি তলে লামিয়া করে দি গিয়াও ফোন করে কইবা বাত খাই আর চনি মাথায়। বুঝা গেল কত যে মায়া আছে না, আসিবার মাত নাই। এটা মায়া জীবনের মাঝে প্রথম দেখছই আল্লাহর বন্দায় থোড়া বাদে ফোন করে কইব আপনি বাত খাইয়া হারছেন, এটা মায়া। তে আল্লাহ এক রহমত 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিছেন। ভাই কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানও এই অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ বান্দা বান্দিরে মাফ করে জান্নাতে দিবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি, মরা লাগবো। ভাই আজ জমিনও আছি, এমন জায়গায় যাইমু যে জায়গাত আপনি জমিনও 80,000 টাকা দামের বক্স পালঙ্গ ঘুমারায় হল না, খেল চকি যার জেলা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ঘুমারায়। ভাই ইয়াদ রাখো, যেদিন মারা যাই ভাই, মারা যাওয়ার পরে তোমার নাম আব্দুর রহিম ইসলাম উদ্দিন ফখরুল ইসলাম, তোমার নাম সারা জীবন মানুষে আব্দুর রহিম হইলা, সারা জীবন মানুষে ইসলাম উদ্দিন হইবা। বন্দা যখন মারা যাইব, মারা যাওয়ার লগে লগে বন্দার নামটা জমিন তলে মিটি যায়। আয় রে আমার বুজুর্গণ, মানুষ দুনিয়ার জমিনও আছে, দুনিয়ার জমিনও মানুষের দাম আছে, মানুষের সম্মান আছে, আছে কিনা? বাবার কাছে সন্তানের দাম আছে, সন্তানের কাছে জমিন বাবার দাম আছে, বাইরের কাছে বাইরের দাম আছে, বাইরের কাছে জমিন বনির দাম আছে, সম্মান আছে। কিন্তু বড় দুঃখ লাগে, বন্দায় জমিন 80 বছরের জীবন হইল, আল্লাহর বন্দারে মানুষ ও ইসলাম উদ্দিন চাচাই ও আব্দুর রহিম দাদা হইয়া মানুষ জমিন ডাক দেয়। কিন্তু বন্দা যখন জমিন তলে মারা যায়, মারা যাবার পরে জমিন মানুষের নামটা বলিয়া যায়, যাই না কিলা? আমার বুজুর্গণ, সন্তানেও নাম বলি যায়, আর কোন মানুষের কথা হইয়ার না। যখন জমিন তলে মা বাবা দুনিয়া তলে বিদায় নেন, সন্তান যখন দুনিয়া তলে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরেও মা বাবার সন্তানের নামটা বলি যায়। কিভাবে বলে? বন্দা জমিন বলতে পারেন, কিন্তু মা বাবার কলিজারা গুল কোনো সময় বন্ধ হয় না। মানুষ মারা যাওয়ার পরে সামান্য পরে মানুষে জল গরম হয়, আল্লাহর বন্দা বান্দিরে জমিন গোসল দেওয়ার জন্য জল গরম করে,
জল গরম করার পরে মানুষে কইলা বাইর করো রে, আব্দুর রহিম মারা গেছেন করতলিয়ান গোসল দেওয়াইতো, ইসলাম উদ্দিন মারা গেছেন করতলিয়ান গোসল দেওয়াইতো। মানুষের নাম লই না, মানুষে কইবা মইত করতলে বাইর করো, মুর্দা করতলে বাইর করে আনোরে সময় নাই। এখন বন্দারে জমিন গোসল দেওয়াইবে, এখন সময় কমে যার, বন্দার আসরের নামাজের পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। বাইরে আফসোস লাগে 50 বছরের জীবন জমিন পাইলাই, মানুষের নাম ধরে রাখলা। 60 বছরের জীবন জমিন পাইলাই, একটা বার মানুষের জমিন তোমারে মুর্দা কইছিল। বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই, মারা যাওয়ার পরে জমিনের মানুষে তোমার নামটা বলি যায়। সন্তান মারা যাওয়ার পরে বাবায় সন্তানের নাম ধরিয়া জমিনের ডাক্তার নাই, বাবায় কইবা মইত গোর তোরে বাইর করিলা রে, আমার জাতর দুনিয়া তোরে বিদায় নিছ, আমার জাতর লাশটা তোমরা গোসলের ব্যবস্থা করিলাম। বাইরে এই জমিন হইল আমাদের জন্য স্থায়ী, এই জমিনও কোনো মানুষ স্থায়ী নাই রে। আমি নজরুল ইসলাম আপনার সামনে ওয়াজ করি, আর একদিন আল্লাহর হুকুম হইব আমি মারা যাইব, অন্ধকার কবর যাইব, আপনারা আমার সামনে আসো মারা যাইবাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে, কিন্তু বন্দাকে কোন সময় মারা যাইবাই জমিন কোন মানুষে হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? কোন মানুষে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? সে কোন জায়গায় মারা যাইব মানুষে হইতে পারে না। বড় দুঃখ লাগে, খালাইনর মানুষ শিলচর মেডিকেল কলেজও মারা যাইল নানি, কোন মানুষ মেঘালয়ের জমিনও মারা যায়, কোন মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোন মানুষ মুম্বাইয়ের জমিনও মারা যায়, কোন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মারা যায়। মা বাবা আল্লাহর দরবারও খান্দ নাই আল্লাহ ও জাদুমণি, আমি অত নিষেধ করলাম, বাবা যদি মেঘালয়ের জমিনও যাইতাই না তাহলে কোনো সময় তোমার মরণ হইল না হয় কন্যানি। ও জাদুমণি, যদি তুমি শিলচর টাউনও যাইতাই না তাহলে হয়তো তোমার মরণ আজকে হইল না হলে না রে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাই তোমরা জানো না মানুষের শরীরের লগে যে জমিনের মাটি মিক্স আছে রে, এই জমিন না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির কোনো সময় মরণ হবে না। আমরা শরীরের লগে এক জায়গার মাটি মিক্স আছে না নিজি। একজন ফেরেশতা আছেন, এর নাম হইল মালাকুল আরহাম। নাম কি দা? এর নাম হইল মালাকুল আরহাম। এল্লার জায়গা নাই, মানে জায়গা কমিয়ে আসছে না, জায়গা কমে গেছে, চইব এক দিলে প্যান্ডেল পড়ব। আচ্ছা, আমি সময় বেশ নষ্ট করতাম না, আমার নির্ধারিত টাইম আছে, 1 মিনিটের ভিতরে আমরা দুরূদ শরীফ পড়িব। আর এখন আবার করোনা আইসে না, মাঝে আইসলো গেছে, বুঝাইছেন? এখন আপনার দূরত্ব বজায় রাখা লাগতো না, একজন আরেকজন খান্ত লাগলেও বেড়া নাই। তোরা দুরূদ শরীফ পড়েন, মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া। আর সামনের দিকে আপনারা একটু